নমস্কার, আমি সবিতা মাইতি। আজ আমি আপনাদের সঙ্গে পিএনজি লাইফ এসডব্লিউপি নিয়ে আলোচনা করব। তা এটা আর কিছুই না, পিএনজি লাইফে আমরা যে সমস্ত দেখেছি কাভারেজগুলো রয়েছে এখানেও সেম রয়েছে, শুধু এসডব্লিউপি যেটা সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে কেউ যদি 50 লক্ষ টাকা লাইফ কভারের জন্য এই প্ল্যানটা নিয়ে থাকেন, তাহলে তার যে কোনো মৃত্যুতেই নমিনি 50 লক্ষ টাকা পাবেন। অ্যাক্সিডেন্টাল মৃত্যু হলে 1 কোটি টাকা, এবং যদি ফিজিক্যালি ডিজেবিলিটি হয় মানে অ্যাক্সিডেন্টালি, তাহলে সেক্ষেত্রে উনি জীবিত অবস্থাতেই 40 লক্ষ টাকা পাবেন। এবং উনি যদি ওনার পিটি টার্ম পর্যন্ত, মানে যতদিন উনি পলিসি টার্মটা রেখেছেন ততদিন পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে অবশ্যই শেষেই ম্যাচুরিটিটাও পাবেন। তাহলে এসডব্লিউপিটা কী সেটা বলার জন্য একটা উদাহরণ সহযোগে এই আলোচনাটা করছি। যে এই পলিসির প্রিমিয়ামটা নির্ভর করে ব্যক্তির এজের ওপর, আর এই পলিসিটা নেওয়া যায় 18 থেকে 55 বছর বয়সী যারা, তারাই এই প্ল্যানটা নিতে পারে। এবং পিপিটি অর্থাৎ প্রিমিয়াম পেইং টার্মটা হলো 5 থেকে 12 পর্যন্ত, যে যেমন খুশি চুজ করতে পারেন। আর পিটি মানে পলিসি টার্ম, সেটা হচ্ছে গিয়ে মিনিমাম 30 পর্যন্ত নিতে হয়, তার বেশিও নেওয়া যায়। তাই 30 বছর বয়সী ব্যক্তি যিনি এই প্ল্যানটা নিয়েছেন এবং এসডব্লিউপির মতোই নেবেন, তাহলে কি হবে, ওনার প্রিমিয়ামটা কত পড়ছে 50 লক্ষ টাকা কাভারেজে। এই 50 লক্ষ টাকা কাভারেজ নিতে হলে ওনার প্রিমিয়াম পড়বে 55,392 টাকা। উনি এটা 10 বছর দেবেন, 11 বছর কিছু দেবেন না, 12 বছর থেকে উনি কিন্তু এই 55,392 টাকা করেই কিন্তু উনি পেতে থাকবেন ওনার বয়সের 70 পর্যন্ত, কারণ উনি 40 বছর পিটি টার্ম রেখেছেন। এবং শেষে গিয়ে উনি যে ম্যাচুরিটিটা পাবেন সেটা হলো 1,35,26,213 টাকা। এটা কিন্তু উনি শেষে পাবেন। শুধু তাই নয়, উনি যদি মনে করেন যে এই টাকার উপরেও উনি পরে আবার এসডব্লিউপির মতো নিতে চান, তাহলেও সেক্ষেত্রে উনি কিন্তু সেটা করতে পারেন। অর্থাৎ আমি যে টাকাটা রাখলাম 10 বছর ধরে, 12 বছরের মাথা থেকে পেতে থাকলাম, শেষে আমি একটা ম্যাচুরিটি পেলাম, এবং সেই ম্যাচুরিটির ওপরেও আমি যদি চাই পুরো টাকা তুলে না নিয়ে, আমি ওটার উপরেও আবার এসডব্লিউপির মতো আমি কিন্তু পেতে পারি। আমার যে ফান্ড ভ্যালু থাকবে সেই ফান্ড ভ্যালুর উপর নির্ভর করে আমি কিন্তু পেতে পারি। এবং আমার লাইফ কভারগুলো তো সম্পূর্ণ থাকছে। তা এত সুন্দর একটা প্ল্যান, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা আলোচনা করলাম। যদি কারোর বুঝতে অসুবিধে থেকে থাকে, তাহলে অবশ্যই আমার 9434179989 এই নাম্বারে ফোন করবেন। আজ এই পর্যন্ত। আবার যদি কখনো কোনো নতুন প্ল্যান আসে, অবশ্যই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। থ্যাংক ইউ।